নমস্কার, আমি ছন্দা। ওয়েলকাম টু ছন্দা উইথ ম্যাথ। আজকের ক্লাসে আমি তোমাদেরকে বলবো বিপ্রতীপ কোণ কাকে বলে এবং তার বৈশিষ্ট্যগুলি। চলো তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমেই তাহলে বিপ্রতীপ কোণের সংজ্ঞাটা দেখে নাও। বিপ্রতীপ কোণ কাকে বলে? দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের বিপরীত দিকে অবস্থান করা কোণ দুটিকে বিপ্রতীপ কোণ বলা হয়। এবার ছবির সাহায্যে সংজ্ঞাটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। দেখো, আমি এখানে দুটো সরলরেখা অঙ্কন করেছি, একটা হচ্ছে এ বি আর একটা হচ্ছে সি আর ডি। এই সরলরেখা দুটি দেখো পরস্পরকে ছেদ করেছে এবং চারটি কোণ উৎপন্ন করেছে। ধরো এখানে ও বিন্দুতে ছেদ করেছে, আর চারটে কোণ কি কি? একটা, দুটো, তিনটে, চারটে। এই হচ্ছে এক, এই দুই, এই তিন আর এই হচ্ছে চার উৎপন্ন করেছে এবং বিপরীত দিকে অবস্থান করা কোণ দুটি বিপরীত দিকে মানে এই এক কোণের সাথে তিন কোণ এবং 2 নাম্বার কোণের সাথে 4 কোণ, এই দুটো পরস্পরকে বিপ্রতীপ কোণ বলা হয়। আমি তোমাদেরকে লিখে দিচ্ছি এখানে এ ও ডি, অর্থাৎ এই কোণটা 1 নাম্বার কোণটা এ ও ডি বিপ্রতীপ কোণ। কোণ হচ্ছে কি? এই বি ও সি, অর্থাৎ 3 নম্বর কোণটা বি ও সি। আবার দেখো বি ও ডি, এই বি ও ডি বিপ্রতীপ কোণ। কোন কোণটা? এই যে 4 নম্বর কোণটা এ ও সি, এ ও সি। বুঝতে পেরেছো কোনটাকে বলা হয়? দেখো এবার আসছি বিপ্রতীপ কোণের বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য কি? বিপ্রতীপ কোণের কোণ দুইটির শীর্ষবিন্দু সাধারণ হয়। সাধারণ হয় মানে কি? একটি হয়। দেখো এখানে যে কোণ দুটো হয়েছে এ ও ডি মানে 1 নম্বর আর বি ও সি মানে 2 নম্বর, এতে দেখো শীর্ষবিন্দু কিন্তু একটাই, ও, তাই তো? তাহলে বিপ্রতীপ কোণ দুইটি শীর্ষবিন্দু সাধারণ হয়। ঠিক আছে, বোঝা গেছে? দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে বিপ্রতীপ কোণদ্বয় পরস্পর সমান হয়। অর্থাৎ এই যে এ ও ডি এর সাথে এটা যে বিপ্রতীপ কোণ, সেখানে আমি এখানে লিখতে পারি এই এ ও ডি সমান হচ্ছে বি ও সি। আবার এখানে লিখতে পারি বি ও ডি সমান হচ্ছে যে এ ও সি। অর্থাৎ এই যে বিপ্রতীপ কোণ একে অপরে এটার সাথে এটা সমান হয়, এটার সাথে এটা সমান হয়। এর পরের বৈশিষ্ট্য হচ্ছে দুইটি সরলরেখা পরস্পর মিলিত হয়ে মিলিত বিন্দুতে যেসব বিপ্রতীপ কোণগুলো উৎপন্ন করে তাদের সংখ্যা হচ্ছে 4টি। অর্থাৎ দেখো এই যে সরলরেখা দুটো একে অপরকে ছেদ করেছে অর্থাৎ মিলিত হয়েছে, এই মিলিত বিন্দুতে দেখো মোট 4টি কোণ উৎপন্ন হয়েছে। 4টে কোণ, এই 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। দেখো 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বিপ্রতীপ কোণগুলি যে দুইটি আছে সেটা একটি অপরটি বিপরীতে অবস্থান করে। অর্থাৎ দেখো এই কোণটা বিপরীত কোণ এটা, তবেই তো সেটা বিপ্রতীপ কোণ হচ্ছে, মানে একে অপরে বিপরীত দিকে অবস্থান করছে বিপরীত কোণগুলি। পরের বৈশিষ্ট্য হচ্ছে যদি এক জোড়া বিপরীত কোণ প্রত্যেকটি সূক্ষ্মকোণ হয় তাহলে অপর জোড়া বিপরীত কোণ প্রত্যেকটা স্থূলকোণ হবে। দেখো এক জোড়া বিপরীত কোণ অর্থাৎ এই কোণটার এই কোণটা যদি আমাদের সূক্ষ্মকোণ হয় তাহলে এই কোণ দুটো আমাদের দুটোই হবে স্থূলকোণ। দেখো এটা তো একটা সরলরেখা আর এই পুরো কোণটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি, তাই একটা যদি আমাদের সূক্ষ্মকোণ হয় অপরটা কিন্তু অবশ্যই স্থূলকোণ হবে, আর এইটা স্থূলকোণ হলে এটাও স্থূলকোণ হবে, এটা সূক্ষ্মকোণ হলে এটা সূক্ষ্মকোণ হবে। বোঝা গেছে? এবারকার বৈশিষ্ট্য হচ্ছে বিপ্রতীপ কোণগুলি কখনো এককভাবে থাকতে পারে না, মানে কখনো একটি থাকতে পারে না। দেখো এখানে দেখো এটার সাথে এটা সমান, এটার সাথে এটা সমান, এটা কি এককভাবে রয়েছে? একটা রয়েছে, একটা কিন্তু নেই, দেখো দুটি করে রয়েছে। তাই বিপ্রতীপ কোণগুলি কখনোই এককভাবে থাকতে পারে না। এই হচ্ছে আজকে বিপ্রতীপ কোণ সম্পর্কের ক্লাস। বিপ্রতীপ কোণে আরও অনেক বৈশিষ্ট্য আছে, আমি এই কটা বৈশিষ্ট্যই তোমাদেরকে জানালাম। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, আর এরকম আরও ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে।